বাবা আমার তোমার দোকানে সদাই নিতে আইসা ভুল করে আমার ছোট পার্সটা রাইখা গেছি, তুমি কি পাইছো? জি চাচি, পাইছি। তুমি কি ব্যাগটা খুলছিলা? জি খুলছি, খুইলা আপনার আইডি কার্ড পাইছি, তখনই বুঝছি যে এটা আপনার, আর না খুললে তো বুঝতাম না যেটা কার। ব্যাগের মধ্যে আর কিছু পাও নাই? জি পাইছি, একটা চেন পাইছি এবং বুঝতে পারছি যে এটা স্বর্ণের, আর কিছু টাকাও পাইছি। এই নেন, দেখেন ঠিক আছে কিনা। আমান, তুমি এই স্বর্ণের চেন যাই নাও স্বীকার করলা? তোমার মতো সৎ পোলা কমে আছে। এটা তো আমার না, আপনার জিনিস আমি কেন নেব? আপনি ভুল করে ফালাই গেছেন, এই জিনিসটা আপনার কাছে ফেরত দেওয়া আমার কর্তব্য। চাচি, আল্লাহ আমার যা দিছে আমি তাতেই সন্তুষ্ট, আর পরের জিনিসের উপর লোভ করে কি লাভ? হ বাবা, ঠিকই কইছো। এই সময়ে তোমার মতো পোলা পাওয়া ভাগ্যের ব্যাপার। এই রমজানে তুমি যে সৎ কাজ করতাছো, আখেরাতে আল্লাহ তোমারে উত্তম পুরস্কার দিব। চাচি, আমার জন্য দোয়া করবেন যাতে আমি এইরকম সৎ কাম করতে পারি আর সব সময় রোজা নামাজ আদায় করতে পারি। অবশ্যই বাবা, দোয়া করি। আমি তাহলে এখন আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফাতেমা, কেমন আছো? আমার মনটা ভালো নাই। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? সব কথা তো আর মোবাইলে বলা যায় না। আপনি কি পারবেন ঈদের আগে আপনাকে বাড়িতে আমারে নিয়ে যাইতে? বিয়ের সময় তো কথা হয়েছিল যে ঈদের পরে তোমার তুইলা নেব, এই সবকিছু গুছাইতে হইব না। এখন কি হয়েছে তোমার? খুইলা কও না। না, কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি দোকান বন্ধ করে তোমাকে বাড়িতে আসতেছি। আজকে রাইতে আইবেন? কেন, আমি আসলে তুমি খুশি হইবা না? আরে না না, আচ্ছা ঠিক আছে, আসেন, সমস্যা নেই। রাখ। কইলো আজকে আইব, আমাকে বাড়ির যে অবস্থা, আসলে কিভাবে তারে সমাদর করুম? ওইদিকে ভাবি আমাকে সহ্যই করতে পারে না। আজকে মালিক মনে হয় বাজার করে না। আমাকে তো দূরে যা আছে তাই তো খাইতে হবো। আব্বা ঠিক আছে তো, আমার খাইতে তো কোনো অসুবিধা নাই। তাছাড়া সবসময় যে একেবারে ভালো খাবারই খাইতে হইব এমন তো কোনো কথা নাই। তারপরেও বাবা, তুমি হইলে আমার বাড়ির জামাই, তুমি এই শাক ভর্তা ডাল দিয়া ভাত খাইবা, এটা আমার কাছে খুবই কষ্ট লাগতেছে, আমার খুবই লজ্জা লাগতেছে রে বাবা। আম্মা, আমি তো আপনার ছেলের মতোই, আমার সামনে লজ্জা কিসের? এই চলেন খাই, শুরু করেন। বাবাজি, মায়েরা সবসময় চাইতে সন্তানদের ভালো মন্দ খাওয়াইতে, সেটা পারতেছে না বললেই আফসোস করতেছে। নে ফাতেমা, শুরু কর। আব্বা নাও। না, তুমি শুরু করো। মা, তোমার একটু ডাল দিই। না, আচ্ছা, ওই শুনলাম ফাতেমার জামাই আইছে, তুমি তো আমার কিছু কইলা না। ঠিক কর কি আছে বলো তো? ফাতেমার জামাই তো দুদিন পর পরই আসে। এখনো ফাতেমার উড়ে দেই নাই, প্রায় জামাই হিসাবে আয়, না করতে পারবা? আমি কি বলছি তুমি না করো? কিন্তু আইলে যেটা বাড়তি খরচ হয় সেটা কি হইব? এমন ভাবে কইলা মনে হয় জানি খরচ বরচ তুমি করো, যা করার তো আমিই করি, তোমার তো চিন্তার কি আছে? আমার চিন্তা হইব না তো কার চিন্তা হইব? আমার ভবিষ্যৎ বলে কি কিছু নাই? এই যে বাড়তি খরচ হইতেছে সেটা যদি না হইতো টাকাটা আমি জমাইতে পারতাম না? আরে এত চিন্তা ভাবনা করে কি সংসার চালান যায়? আচ্ছা আরেক কথা, ওই মাংসের তরকারি আব্বা আমারে দিছিলা? তাদের না দিয়ে কি খাওয়া যায়? তাকে আমি দিছি, তুমি এত চিন্তা করো না। তুমি এখন তৃপ্তি সহকারে খাও তো। শোনো,
বুঝো না কে, রোজা রমজানের দিন আব্বা আমার যদি ভালো মতো খাওয়ান দাওয়ান না দাও, আদর যত্ন না করো, তোমার আমার রোজা নামাজ এখনো ফয়দা আইব? এই কথাটা তুমি আমারে বলছো না, খুব ভালো করছো। বাইরে যার কাউরে বললো না, এখন থেকে আমি যেটা বলবো সেটাই শুনবা, আমার কথার উপরে কোনো কথা হবে না, মনে থাকবে? থাকবে, আমি তো তোমার কথা শুনি। না খাও, আমি তো তাড়াতাড়ি খেয়ে ফেলছি। যেটা খাও না। মালিক, মালিক ঘর আসুন নাকি রে মালিক? মালিক, এই কি হয়েছে আব্বা, জরুরি কিছু বলবেন? বৌমা, আমি মালিক রে ডাকতেছি। এইটা কি তোমার কাছে জরুরি মনে হইতেছে না? কইতেছি মালিক কি ঘরে আছে? আমি কিছু বলে তো খালি দোষ ধরেন। আপনার পোলা ক্লান্ত, আড়ত থেকে আইসে বিশ্রাম নিতেছে। এই শুনছো? এই এই যে আব্বা আসছে, শোনো। আব্বা কি হয়েছে? কি জরুরি কিছু কইবা? কি? তোর মা অসুস্থ, তার ডাক্তার দেখান লাগবো। মা হঠাৎ করে অসুস্থ হয়েছে? খাওয়া দাওয়ায় কোনো সমস্যা হইল নি? আর খাওয়া চলছে আর কি। মানে কি মিনা, আব্বা এইভাবে কথা কইতেছে কেন? তুমি কি তা করে ঠিকঠাক মতো খাওয়া দাওয়ার দাও না নাকি? আমি তো কাজের চাপে চাপে বাইরে থাকি, দেখাশোনা করতে পারি না। কি ঘটনা কি? আচ্ছা আব্বা, আপনি কি এনে আমার অসুখের কথা কইতে আইছেন, না আমার সংসার আগুন ধরে আইছেন? মুরব্বী হলে কি হবো, মানুষটা খুব বদ কিসিমের আপনি। উনি আমার আব্বা, কথাবার্তা সাইজ এমন কেন? শোনো, আমি যদি কলেজেটা বাই করে দিই না, তারপরে না ওনারা দোষ ধরবো। আমি পড়তো, এই বাড়ির মেয়ে তো না, অন্য বাড়ির মেয়ে না, আমার অনেক দোষ। আব্বা মিনা তো ঠিকই কইছে আব্বা, দিন বই রেই নাকি আপনারা খালি ওর দোষ খোঁজেন। ওর রান্না ভালো না, ওর চলন ভালো না, বলন ভালো না। আর ওই যে ইয়া ফাতেমা, এই বুড়িটা 24টা ঘন্টা ওর পিছনে লাগিয়া থাকে কেন? আমার বউর পিছনে আমি লাগিয়া থাকবো কেন? ও কি বাড়ির কামের বুয়া? আবার রে, তোর কাছে কি কই বেড়াইলাম, আর তোরা গেলে কি আবার শুনাইছে? তোর মা অসুস্থ, তারা ডাক্তারের কাছে নিয়ে যা। ডাক্তার আমি আমি এখন যাইতে পারবো না আব্বা, আমার শরীরটা ভালো না, আমি অনেক কাম কাজ করে আইছি। ওই যে ইয়া আছে ফাতেমার জামাই, ও তো বেকার বইয়া রয়েছে, ও অর দিয়ে পাঠান। জামাই রে কন লাগবো মানে? তুই থাকতে জামাই রে কন লাগবো কেন? হ্যাঁ, তোর মা অসুস্থ, তোর মার যে তোর কাজ বড় হয়ে গেল, তোর মা কিছুই না। তো ওই যে শুরু হয়ে গেল নীতি বাক্য। শোনো আব্বা, এই সারা জীবন তোমার নীতি বাক্য হনতে হনতে এখন আর ধৈর্য কুলায় না। এই নীতি বাক্য আমার আর শুনাইবে না। যাও যাও, ডাক্তার কাছে কেন নিয়ে নাও, গাই গড়াও। পেঁচাল পেঁচাল পারতা হয়। আব্বা, আব্বা আপনার কি হয়েছে? আপনি কাঁদতেছেন কেন? যে সালে জন্ম দিছি রে মা, সেই বাপের কান্না ছাড়া আর কি আছে? তোর মা অসুস্থ, তার চিকিৎসা করাইতে হইব, সেই কথা মালিকরে কইতে গেছিলাম। তার নাকি সময় নাই, তোর মারে চিকিৎসা করাইতে পারবো না। আরো কত আজে বাজে কথা আমারে কইলো, কত কিছু আমার শোনা লাগলো রে মা। আমার কি হয়েছে? বাবাজি, গত রাতে থেকে তোমার মা জানি কেমন করতেছে, তার শরীরটা ভালো না। আব্বা এই কথা আপনি আগে বলেন নাই কেন? ফাতেমা, আব্বার নিয়ে ঘরে যাও, আমি ডাক্তার নিয়ে আসতেছি। না 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 বাবা, তুমি ডাক্তারের কাছে কেন যাইবে? তুমি আমার মেহমান, আমার জামাই। ডাক্তারের কাছে আমি যাইতেছি। আব্বা, উনি ফাতেমার আম্মা হইলে তো আমারও আম্মা। আম্মার জন্য তার ছেলে ডাক্তার আনতে যাইবে না তো কে যাবে? ফাতেমা, আব্বারে ঘরে নিয়ে যাও। আব্বা আপনি ঘরে যান, আমি ডাক্তার নিয়ে আসি। আব্বা, আপনার জামাই কিন্তু ঠিকই বলছে। সে খালি আপনার জামাই না, আপনি তার আপনার আরেকটা ছেলে মনে করবেন। আব্বা, আপনি তাড়াতাড়ি যান। যাই। আর কষ্ট মারে, রমজান মাসে আমরা তো রোজা রাখি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আর এই যে বুবা প্রাণী, এর কষ্ট দিলে কি রোজার ফজিলত হবে মা? হবে না তো।
ওর কিছু খাইতে দিতে হবো তো, দেখো না খিদে কেমন ছটফট করতেছে, ওর খাইতে দাও। জি আব্বা, আমি এখনই দিতেছি। রোজা রাখছো, নামাজ পড়ছো? না আব্বা, এখনো পড়ি নাই, পড়ে নিতেছি। মা, রোজা রেখে নামাজ না পড়লে লাভ কি? রোজা রাখার সাথে সাথে নামাজও পড়তে হয়। যাও, নামাজ রুক্ত হয়ে গেছে, নামাজ পড়ে নাও। আর হ্যাঁ, তোমার মা যদি নামাজ না পড়ে থাকে, দুইজন একসাথে নামাজ পড়ো। যাও। জি আব্বা।